Hello, welcome to my friends and students and viewers. Schooling and preaching by Ashish Sadhu. সকলকে অভিনন্দন জানিয়ে আমি সকালের অনুষ্ঠান শুরু করছি। আজ আমি একটা রবীন্দ্রনাথের একটা গীতাঞ্জলি থেকে একটা কবিতা আবৃত্তি করব, ইংরাজি কবিতা, এবং তার আমি বাংলা বিশ্লেষণ এবং তার ভাব সম্প্রসারণ করব। সেটা জগতে কতভাবে এই রবীন্দ্রনাথের কবিতা, গান যাই বলুন, এক ব্যাপক ব্যাপার। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উনি বিশ্লেষণ করেন কয়েকটা লাইনের মাধ্যমে। তো এখানে সময়ের কথা বলা হচ্ছে। আমরা সময়ের হিসাব করি। রবীন্দ্রনাথও বলছেন আমি সময়ের হিসাব করি, কিন্তু শেষে দেখা যায় না সময় অফুরন্ত। এ সময়ের হিসাব হয় না। সময় আছে ঈশ্বরের হাতে। স্বয়ং সময় ঈশ্বর নিয়ন্ত্রণ করছেন, স্বয়ং ঈশ্বর সময়কে নিয়ন্ত্রণ করছেন। অতএব আমাদের সময়ের যে হিসাব সেটা মানুষের অজুহাত মাত্র। এই জগতে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, বিশাল অস্তিত্ব চলছে, এখানে সময় বলে কিছু নাই। এক অনন্ত খেলা চলছে। সময়ের আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। আমরা হয়তো মনে করি সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এইটুকু জীবনকে 3.5 হাত দেখে বিশ্লেষণ করি। আমরা এইটুকু কয়েক বছরের ভিত্তিতে সময়কে আমরা নানা ধরনের একক দিয়েছি। সেকেন্ড, মিনিট, ঘন্টা, মুহূর্ত, পল, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর, শতাব্দী, সহস্রাব্দ, বিলিয়নস অফ ইয়ার্স, তবুও শেষ নাই। অথচ আমরা এই জগতে ক বছর মধ্যে থাকবো? বিলিয়নস অফ ইয়ার্স হলেও বলছে কিছুই বলা হলো না। কারণ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, কোটি কোটি এরকম বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এরকম কোটি কোটি সূর্য আছে, কোটি কোটি ধ্রুবতারা আছে, কোটি কোটি চাঁদ আছে, কোটি কোটি পৃথিবীর মতো গ্রহ আছে, উপগ্রহ আছে চাঁদের মতো। এর শেষ নাই। আমি কবিতাটা পড়ছি। On many an idle day have I gripped over lost time, but it is never lost, my Lord. Thou hast taken every moment in my life in thy own hands. Hidden in the heart of things, thou art nourishing seeds into sprouts, buds into blossoms, and ripening flowers into fruitfulness. I was tired and sleeping in my idle bed and imagined all work had ceased. In the morning, I woke up and found my garden full with wonders of flowers. A very small poem, free verse লেখা রবীন্দ্রনাথের সমস্ত গীতাঞ্জলির কবিতাগুলো। 103টে কবিতা খেয়াল রাখবেন। এখান থেকে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন। খুব সহজ অথবা খুব কঠিন। আপনি যদি সহজ মনে প্রবেশ করেন তাহলে অবশ্যই সহজ। যে কোনো গভীর কথাকে আমরা সহজ বলে নিজেরা যদি সহজ থাকি, সব কিছুই সহজ হয়ে যায়। আর নিজেরাই যদি মনে করুন জটিল হয়ে থাকি, তাহলে সহজ জিনিসও জটিল হবে। বলছেন অন মেনি অ্যান্ড আইডল ডে, অনেক অলস দিনে, যখন আমি অলসভাবে থাকি, শুয়ে থাকি, বসে থাকি, আই গ্রিপ্ট ওভার লস্ট টাইম, আমি দুঃখ করি আমার জীবনের বহু সময় হারিয়ে গেল। গ্রিপ্ট অনুশোচনা করা। বাট ইট ইজ নেভার লস্ট, কিন্তু সময় কখনো হারায় না। মাই লর্ড, হে ঈশ্বর, দাউ হ্যাজ টেকেন এভরি মোমেন্ট অফ মাই লাইফ, তুমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত নিয়েছ ইন দাইন ওন হ্যান্ডস, তোমার নিজের হাতে দায়িত্ব নিয়েছ। হিডেন ইন দ্য হার্ট অফ থিংস, প্রত্যেকটা জিনিসের অন্তরে তুমি লুকিয়ে আছো। আর তুমি নাউরিসিং পালন করছো। সিডস ইনটু স্প্রাউটস, বীজকে তুমি স্প্রাউট করছো, বীজকে অঙ্কুরিত করছো, জার্মিনেট করছো। তুমি সে বীজের মধ্যে তুমি লুকিয়ে আছো। বার্ডস ইনটু ব্লজমস, কুঁড়িকে ফুলে রূপান্তরিত করছো। অ্যান্ড রাইপেনিং ফ্লাওয়ার্স ইনটু ফ্রুটফুলনেস, এবং ফুলকে তুমি রসালো ফলে রূপান্তরিত করছো। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। অ্যান্ড স্লিপিং অন মাই আইডল বেড, এবং অলস বিছানায় শুয়েছিলাম। অ্যান্ড ইমাজিন, কল্পনা করছিলাম,
অল ওয়ার্ক হ্যাড সিস্ট, সব ওয়ার্ক, কাজ, বিশ্ব সংসারের সমস্ত কাজ শেষ হয়ে গেছে ইন দ্য মর্নিং। কিন্তু কি হলো সকালে? আই ওক আপ, আমি জেগে উঠলাম, অ্যান্ড ফাউন্ড মাই গার্ডেন, আমি দেখলাম আমার বাগানটা ফুল উইথ ওয়ান্ডার্স অফ ফ্লাওয়ার্স, বিস্ময়কর ফুলে ভরে গেছে। ফুলের সৌন্দর্যে আমার বাগান ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আমি রাত্রে শুয়েছিলাম, ভেবেছিলাম জগতের সমস্ত কাজ বন্ধ হয়ে গেল। এটা একটা দৃষ্টান্ত মাত্র। রাত্রে আমরা নিদ্রা যাই, সেটা একটা দৃষ্টান্ত দিচ্ছে জগৎ সংসারের যে সামগ্রিক ব্যাপার। সেই ক্ষেত্রে এখানে এই নিদ্রাটাকে আমরা একটা তুলনা করছি, রবীন্দ্রনাথ কবি একটা তুলনা করছেন যে আমরা রাত্রে যখন জাগি তখন চারিদিক নিস্তব্ধ, চুপচাপ, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু আবার যখন সকালে জাগি তখন দেখি সেই কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। সেই সূর্যদেব উঠেছেন, সেই মানুষ, জীবজন্তু, গাছপালার প্রকাশ সুন্দরভাবে ঘটে গেছে। অর্থাৎ এই যে দিন থেকে রাত, রাত থেকে দিন এই যে ঘুরছে, এটা একটা ছোট দৃষ্টান্ত মাত্র। কিন্তু এই বিশ্ব সংসারের সমস্তই এরকম শেষ নাই। যেমন আমাদের দিন শেষ, দিন থেকে আবার রাত শুরু হয়ে গেল, আবার রাত থেকে দিন শুরু হয়ে গেল, ওই শেষ তো নাই। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও কোনো শেষ নাই, কোথাও শেষ নাই। আমাদের বেদান্ত শাস্ত্র, আমাদের গীতা কি বলছে? আমাদের এই জীবন, আমরা বলা হয় ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কিন্তু দ্য বডি অফ দ্য ম্যান ইজ মর্টাল, নট দ্য স্পিরিট ইজ মর্টাল। দ্য বডি ডায়াজ ওয়ান ডে, বাট দ্য স্পিরিট ক্যান নেভার ডাই। দেহটা মারা যায় কিন্তু স্পিরিট মারা যায় না। এ অনন্ত খেলা, এর কোনো শেষ নাই, এর কোনো শুরু নাই, এর আদি নাই, অন্ত নাই। অর্থাৎ আমরা বিশেষ করে আমরা সময়ের অজুহাত দিয়ে, সময়ের দোহাই দিয়ে অনেক কাজ এড়িয়ে যাবার চেষ্টা করি। ওটা একটা অজুহাত, মিথ্যা অজুহাত মাত্র, লেম এক্সকিউজ, মিথ্যা অজুহাত মাত্র। সময় বলে কিছু নাই। আমরা সময়কে অজুহাত দেখে অনেক বড় বড় কাজ করি না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে গেট বন্ধ করতে হবে, অথচ দেখা যায় একদিন জীবনটাই শেষ হয়ে গেল। 1 মিনিটের হিসেব করেছিলাম, একটা দরিদ্র লোককে বা কোনো গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করেছিলাম 1 মিনিটের জন্য, অথচ দেখা গেল একদিন জীবনটাই শেষ হয়ে গেল। কত সময় যে অপব্যবহার করছি আমরা দেখুন। হাসপাতালে যাচ্ছি, কত ডাক্তারখানায় যাচ্ছি, কত অপ্রয়োজনীয়, যেগুলো প্রয়োজন ছিল না, যেগুলো না হলেও পারত, আমরা সেই সব কাজে কত সময় দিই। যখন বাধ্য হই, কিন্তু আমরা স্বেচ্ছায় দিই কি? স্বেচ্ছায় যখন আমার কাছ থেকে কেউ 5 মিনিট সময় ধার চাইছে, তখন আমি বলি সময় নাই। কিন্তু এমন একটা কিছু পরিস্থিতি চলে এলো, আমাকে মাসের পর মাস যেখানে সময় দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, গোটা ভারতবর্ষ ঘুরিয়ে দিচ্ছে, বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোমে আমাকে হইতে হয়েছে। তাহলে সময়ের হিসাব কোথায়? আমরা যে সময়ের হিসাব করি, ওটা আমাদের অজ্ঞতার পরিচয়। That is our darkness, because we have no enlightenment. An enlightened man never gives lame excuse. অনন্ত সময়ের মধ্যে আমরা আছি, এর শুরু নাই, শেষ নাই। অতএব সময়ের অজুহাত দেবেন না, ওটা ব্যর্থ কথা, ওটা অর্থহীন কথা। এর মায়ার সংসারে এইসব জিনিসই চলছে, কিন্তু তথাপি মানবতার উন্নতির জন্য আমাদের রবীন্দ্রনাথের কাছ থেকে বহু কিছু শিক্ষার আছে। হেসে বলছে, আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ছাত্রছাত্রীদেরকে বলছি, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের অসুবিধা হলে, যদিও এটা বাচ্চাদের জন্য নয়, কিন্তু তবুও যদি উচ্চ ক্লাসের ছাত্রছাত্রীরা এটা শোনো, অবশ্যই উপকৃত হবে। লেখাপড়ার সাথে এটার সম্পূর্ণ রিলেশন আছে। সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, এসব না পড়লে, শুধু ডিগ্রি লাভ করলে লেখাপড়ার পরিপূর্ণতা হয় না। তো তোমরা কমেন্ট দেবে, বুঝতে না পারলে, অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেব। আর আমাকে লাইক তো অবশ্যই দেবে। থ্যাঙ্কস।